জান্নাতের বার্থডেতে আমি রোস্ট রান্না করলাম, তারপর আমি কেক বানালাম, আর কি করলাম আর কত মজা করলাম সবই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আগামীকাল জান্নাতের বার্থডে, আমি আয়হানকে নিয়ে আসছি জান্নাতের বার্থডের আগের দিন। ওকে নিয়ে আমরা বাইরে যাচ্ছিলাম আর কেকের কিছু জিনিসপত্র কিনতে হবে তাই যাচ্ছিলাম। এটা হচ্ছে জান্নাতের বার্থডের দিন। আমি পড়ানো থেকে বের হয়ে এসে দেখি বৃষ্টি পড়ছে বাইরে। কেকটা আমি রেডি করে রাখছি সকাল 7টা বাজে। একটা আমি বেক করেছি আর একটা জান্নাত আর কি। এটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি বসাই দিয়ে গেছিলাম। জান্নাত হইতেছে এটা বেক করছে আর কি। যাই হোক, এগুলো এখন আমার ডেকোরেশন করতে হবে। ক্রিমটা এখন বাইর করছি, এটা পুরাই বরফ, একটু গলতে দিতে হবে। তারপরে হইতেছে আমি ক্রিমটা হুইপ করব। এইখানে হচ্ছে রোস্টের জন্য আমি মুরগিগুলো ধুয়ে নিছি, আম্মা এসে এটা প্রিপেয়ার করবে। পানি ঝরতে দিছি, টক দইটাও বাইর করে নিছি। আমি কেক ডেকোরেশন করতে বসেছি আর আয়হানও আমার সাথে সাথে বসছে কেক দেখতে। আর কেকটার নিচে একটু ভাপ লেগে গেছিলো, যার কারণে আর কি এরকম বোর্ডে রাখার পরে এরকম হয়ে গেছে। আর আয়হান ওখান থেকে খুঁচিয়ে খুঁচিয়ে খাইতেছিল। এখন আমি এটা ডিজাইন করবো, ডিজাইন করে তারপরে দেখা হবে। আইসে না, এমনি না, এমনি না বাবা, অমনি করো, অমনি করো, এমনি সুন্দর না, সুন্দর। এবার পাউডার কি ভিডিও করে নি? ওরা ভিডিও বানায়লা। আমার বাবা ভিডিও করতে পারে, আমার বাবারও ছবি তুলতে পারে। তুমি করো ভিডিও? বাবারে বাবারও ছবি তুলে দিই, আমারও ছবি তুলে দিই। বাবাই তোমারটা তুলে দেয়, তুমি বাবারটা তুলে দাও না? আমি যতক্ষণ বসে বসে কেক ডেকোরেশন করেছি ততক্ষণও আমার সামনেই বসেছিল। এই তো আমার কেক রেডি। চলে আসছি রোস্টটা রান্না করতে। আজকে আম্মু বলেছে আমাকে রোস্ট রান্না করতে। তো আমার এই প্রথমবার রোস্ট রান্না। আমি ভাবছিলাম যে কিরকম হয় না হয় কি জানে, তারপরে দেখলাম না ভালোই হয়েছে। যাই হোক, এই তো আমি রোস্ট রান্না করতেছি। তো একটু লেগে লেগে যাচ্ছিল, আর যেহেতু কষাইতেছিলাম একটু লেগে যাবে স্বাভাবিক। এখানে অনেক কিছু দেওয়া হয়েছে যার কারণে একটু মজাই হয়েছে আর কি। মাঝখানে আমি একটু যেয়ে দেখতেছিলাম জান্নাত কি করে। জান্নাত হচ্ছে ওর বার্থডের জন্য আর কি একটু ডেকোরেশন করেছে। পিন্টারেস্টে এই ডিজাইনটা দেখছিল, ওইটাই করতেছে। তারপর আমি একটু ঘি দিয়ে দিলাম রোস্টের উপরে। যখন রোস্টটা হয়ে গেছে ওখানে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। আমাদের বার্থডে গার্ল জান্নাত সাজাইছে এটা। যেটা করতে গেছিলাম ওইটা হয় নাই, তবে যা হয়েছে জান্নাতের ড্রেসটা কেমন হয়েছে বলেন তো? অনেক সুন্দর হয়েছে, আপনারা না বলতে। আমি মানুষের জেগাইছি, তোরা জেগাইছি, তুই কত গাছকে? হ্যাঁ সরি। তারপরে জান্নাতকে অনেকগুলো আমি ভিডিও করে দিলাম, ছবি তুলে দিলাম। এই তো জান্নাত কিন্তু অনেক খুশি আর আমরাও অনেক খুশি। জান্নাত দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলে যাবেন অবশ্যই। কারোর প্রশংসা করার আগে মাশাআল্লাহ বলবেন। তেমন কেউই ছিল না জান্নাতের বার্থডেতে, শুধু জান্নাতের ফ্রেন্ড আর আমাদের বাসার মানুষ। জান্নাতের বার্থডেতে হচ্ছে নোবেলের ঢং বেড়ে যায়। এই যে দেখেন ঢং করতেছে, গত বছরও সেম কাজটা করেছে। দেন এই যে বসে বসে খাইতেছে এখন। জান্নাত আবার আম্মুর রান্নাগুলো খুলে খুলে দেখাইতেছিল। আম্মু পোলাও রান্না করেছে আর রোস্ট আর হচ্ছে গরু রান্না করেছে। আম্মুর রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছে আর কি। রোস্টটা তো আমি রান্না করছি আর বাদ বাকিগুলো অনেক মজা হয়েছে। আমাদের এখানে বাচ্চা কাচ্চারা সবাই বসে পড়লো খাইতে। জান্নাত একটু খাওয়ার সময় ভিডিও করেছে। এই খাবারটা অনেক লোভনীয় ছিল, মানে ও অনেক সুন্দর করে খাচ্ছিল, যার কারণে আমি ভাবলাম একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তারপরে হচ্ছে আম্মু আবার পায়েসও রান্না করেছে, অনেক মজা হয়েছে পায়েসটা। মিষ্টি একটু কম হয়েছে যার কারণে আমাদের কাছে অনেক মজা লেগেছে। সবার লাস্টে কেক খেলাম। সবাই জান্নাতের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।